হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন? আসলে কেন পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল তা স্মরণ করা একান্তই জরুরি এবং এজন্যই পশ্চিমবঙ্গ দিবস পালন। পশ্চিমবঙ্গের সৃষ্টি নিয়ে এক ধরনের লজ্জায় ভুগে বাঙালি সেকুলার বুদ্ধিজীবীগণ। তাদের নিয়ন্ত্রিত ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংবাদে এমন ধারণাই বাঙালির মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 1947 সালের বাংলা ভাগ একটি বড় অন্যায়। একটা বড় মত হলো ওসব ভ্রাতৃত্বঘাতী হানাহানি দাঙ্গার ইতিহাস ভুলে থাকাই ভালো। এখন আমরা সবাই একই বৃত্তে দুটি কুসুম। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে উদ্বাস্তু আছে, দারিদ্র আছে, কিন্তু কেন উদ্বাস্তু হতে হলো? কাদের হিংস্র আক্রমণে তা ঘটল? কেন পশ্চিমবঙ্গেই তারা এলো? এসব কথা বলতে নেই, থাকতে নেই। কিন্তু পশ্চিমবঙ্গ শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার একটি ভাবনা। 1947 সালে এলো ভারত ভাগের পূর্ব। যুক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ 55% মুসলমান চেয়েছিল বাংলার পাকিস্তানে যোগদান। 1946 সালের 16ই আগস্ট শুরু হওয়া কলকাতার বীভৎস দাঙ্গা, হাজার হাজার মানুষের মৃত্যু। তারপর অক্টোবরে নোয়াখালীতে হিন্দু গণহত্যার পরে কেউ মুসলমান শাসিত বাংলায় থাকার কথা ভাবতেই পারেনি। এই সময় বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য এগিয়ে এলেন বাংলার মনীষীরা। ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মেঘনাদ সাহা, মতুয়া গুরু পঞ্চম রঞ্জন ঠাকুর। পরবর্তী সময়ে বাংলার কংগ্রেস দল 4 ও 6 এপ্রিল 1947 সাল তারকেশ্বরে অনুষ্ঠিত হলো বাংলা বিভাজনের জন্য বিশাল হিন্দু জনসভা। বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্রলাল খান সহ প্রত্যেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে। 22 এপ্রিল 1947 সাল তৎকালীন বাংলার সর্বপ্রধান সংবাদপত্র অমৃতবাজার পত্রিকা জনমত সমীক্ষা প্রকাশ করে, যাতে দেখা গিয়েছিল যে 98.6% হিন্দু পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে সমর্থন করেছিল। মে মাসে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্বে ছিলেন প্রবাদপ্রতিম ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার। 1951-এর জনগণ রায় পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 19% এবং পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 22%। বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমান 30% এবং বাংলাদেশের হিন্দু মাত্র 7%। এরপর পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সারা প্রদেশ জুড়ে 76টি জনসভা হয়। 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভা বাংলা ভারত বা পাকিস্তান যোগদানের প্রশ্নে একমত হলো না। তখন হিন্দু প্রধান অঞ্চল নিয়ে হলো পশ্চিমবঙ্গ আইনসভা ও মুসলমান প্রধান অঞ্চল নিয়ে হলো পূর্ববঙ্গ আইনসভা। সেই সময় পশ্চিমবঙ্গ আইনসভার সমস্ত হিন্দু সদস্য, এমনকি বামপন্থী দলেরাও পশ্চিমবঙ্গের পক্ষেই ছিলেন। ওই দিনেই পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা 58-21 ভোটে বাংলা ভাগের পক্ষে ও পাকিস্তানের যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন। এরপর 3 জুলাই 1947 সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। হিন্দু বাঙালি নিজেদের অস্তিত্বের স্বার্থে পশ্চিমবঙ্গ স্থাপন করেছে। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে পশ্চিমবঙ্গকে স্মরণ করিয়ে দেওয়ার যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। অনেকেই মনে করতে পারেন সেসব হয়ে গিয়েছে অনেক আগে, এখন 20 জুনকে স্মরণ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালনের কী প্রয়োজন আছে। পশ্চিমবঙ্গ মানে বাঙালি হিন্দুর হোমল্যান্ড, হিন্দুর নিরাপত্তার অস্তিত্ব, ভারতীয় সংস্কৃতি, ধর্ম পালনের স্বাধীনতা ও নিরাপত্তা, নারীর নিরাপত্তা। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে অঞ্চল বিভাজনের মধ্য দিয়ে।
একটা কিলিং মিশনের মধ্য দিয়ে, যেখানে হিন্দু দেশে মুসলমানদের এবং মুসলিম দেশে হিন্দুদের কিলিং করা হয়েছিল। সেই সুবাদে নিরাপত্তার স্বার্থে গত 8 দশকে পশ্চিমবঙ্গ সৃষ্টির মূল ভিত্তিকেই ভঙ্গুর করে দিয়েছে মুসলমান অনুপ্রবেশকারী প্লাবন এতটাই যে এই সময়ে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তুর আগমনে পশ্চিমবঙ্গের জনসংখ্যায় হিন্দুর শতাংশ অনেক বেড়ে যাওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গ মানে বাঙালি হিন্দুর হোমল্যান্ড। 1951 সালের জনগণনায় পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 19%, পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 5%। বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমান 30% এবং বাংলাদেশে হিন্দু 7%। পৃথিবীর ইতিহাসে এরকম নির্মম জাতি বিতাড়ন বিরল। এই অনুপ্রবেশের প্রধান কারিগর সিপিএম, পরে তৃণমূল কংগ্রেস। সুতরাং পশ্চিমবঙ্গ ধর্মীয় জনসংখ্যায় ইতিমধ্যে বিপন্ন। একের পর এক মৌলবাদী আক্রমণে, হিংসায় পশ্চিমবঙ্গ রক্তাক্ত। কামোদিনী থেকে সন্দেশখালী হিন্দু নারীরা ধর্ষিতা, আক্রান্ত, এবং এদিকে মুসলমানরাও হিন্দু প্রদেশে আক্রান্ত, ধর্ষণের শিকার। বাম শাসন ও তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গ ক্রমেশ পশ্চিম বাংলাদেশ হওয়ার দিকে এগিয়েছিল। 4 মে এর পরে আপাতত তা রুদ্ধ। এই প্রতিরোধ সব স্তরে ছড়িয়ে পড়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস পালন। যে জাতি ইতিহাস ভুলে যায়, সেই ইতিহাস তাদের আবার গ্রাস করে। হোমল্যান্ড না থাকলে উদ্বাস্তুরা হারিয়ে যায়, যেমন ধনী উদ্বাস্তু পার্সি বা সিন্ধেরা হারিয়ে যাচ্ছে। কাশ্মীরি হিন্দু উদ্বাস্তুরা হারাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি। পশ্চিমবঙ্গ দিবস পালন শুধু ইতিহাস চর্চা নয়, পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধারের সংগ্রাম। এই ইতিহাস পাঠ্য করতে হবে বিদ্যালয়ে, কলেজে। এই লড়াইয়ে হারার কোনো স্থান নেই, কারণ এটি পশ্চিমবঙ্গের অস্তিত্বের লড়াই। আসলে এই লড়াইটা কী কারণে, কেন, এই ঘটনার মাধ্যমে আপনারা বিস্তারিত বিশদভাবে জানছেন। আরও আমি যদি আপনাদের বলি যে পশ্চিমবঙ্গ পাকিস্তানের সাথে কেন এক হলো না, কেন হিন্দু রাষ্ট্রের সাথেই থাকতে চাইল, এবং নোয়াখালীতে হিন্দুরা কেন চলে গেল ইন্ডিয়াতে, এর একটা বিশাল ইতিহাস আছে। ইতিহাস যদি আপনাদের বলি, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গা হয়। সেই দাঙ্গায় কয়েক হাজার হিন্দু মৃত্যুবরণ করে এবং কয়েক লক্ষ মুসলিম উদ্বাস্তু হয়। শুধু হিন্দু মুসলিম যে উদ্বাস্তু হয় তা না, দুই দলের সবাই উদ্বাস্তু হয়, এবং এখানে বেশিরভাগ মুসলিম মারা পড়ে এবং অনেক মুসলিম পালিয়ে যায়, অনেক মুসলিম নির্যাতনের শিকার হয়। এবং একই রকম ঘটনার পুনর্বাসন করে বাংলাদেশের নোয়াখালীতে। সেখানেও সেই যে ভারতে যে গণহত্যা হলো, মুসলমানদের উপর যে নির্যাতন অত্যাচার চালানো হলো, এটা বন্ধের জন্য সেই দেশের সরকারকে বারবার চিঠি দেওয়া হয় যে মুসলমানদের যেন নির্যাতন না করা হয়, তাদের যেন হত্যা না করা হয়। কিন্তু সেই সময়ে ভারতের সরকার এটার বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। না নেওয়ার পর যখন এই বাংলার নোয়াখালীর মুসলমানরা বুঝতে পারলো যে তারা কোনো প্রতিরোধ ব্যবস্থা করবে না, তখন তারা পাল্টা আক্রমণ হিসেবে নোয়াখালীতে অবস্থিত যে হিন্দুরা আছে তাদের উপর আক্রমণ চালালো। তখন সেই পশ্চিমবঙ্গ তথা ভারতের হিন্দুদের মাথায় টনক নড়ল। তারা বাংলাদেশে আসলো, বাংলাদেশে এসে নোয়াখালীতে প্রবেশ করলো। সেখানে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেটা বন্ধের জোর দাবি জানালো। কিন্তু এখানে যিনি দায়িত্ব ছিলেন, তিনি এক কথায় বলে দিলেন, যদি পশ্চিমবঙ্গে ভারতে মুসলমানদের কোনো ক্ষতি করা হয় তাহলে এখানে হিন্দুরা নিরাপদ থাকবে না। তারপর তারা প্রতিশ্রুতি দিল যে ভারতে মুসলমানরা নিরাপদে থাকবে। প্রতিশ্রুতি দিয়ে ভারতে চলে গেল ভারতের সরকার। তারপর থেকেই ভারতে মুসলমান সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ হলো এবং বাংলাদেশের নোয়াখালীতেও হিন্দুর উপর নির্যাতন বন্ধ হলো। এভাবেই কিন্তু একটা কিলিং মিশন ঘটেছিল সেই সময় 1947-এ, যার ফলেই কিন্তু এই 1947 সালে হিন্দুরা পাকিস্তানের সাথে থাকতে চায়নি পশ্চিমবঙ্গ।
ফলে তারা আলাদাভাবে রাষ্ট্র গঠনের জন্য ভোটাভুটি করে এবং ভোটাভুটিতে তারা জিতে যায় এবং জিতে যাওয়ার ফলেই কিন্তু সেটা পশ্চিমবঙ্গ হিন্দুদের অবস্থান হয় এবং তারা সেখানেই ভারতের সাথে হিন্দু রাষ্ট্রের সাথেই থেকে যায় এবং তারা সেখান থেকে এই 14 সাল থেকে কিন্তু 20শে জুনকে তাদের যে পশ্চিমবঙ্গ দিবস সেই দিবস হিসেবে পালন করে আসছে। তবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থাকাকালীন পালন করতে পারেনি। বিজেপি সরকার যখন কেন্দ্রীয় শাসনে আসে তখন থেকেই এই 20শে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবেই কিন্তু পালন করে যাচ্ছে সেখানকার হিন্দু সম্প্রদায়। এই হলো মূল ঘটনা এবং বিস্তারিত যদি আরও জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।